আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি বরিশাল বোর্ড 2024-এর 7 নং সৃজনশীলটার সমাধান করব। তো 7 নং সৃজনশীলটা আমি অলরেডি লিখে রাখছি। দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং গতে বলতেছে বর্তনীর এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ এই যে এ এবং বি এর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করতে হবে, তার আগে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহটা। তাহলে আমরা এখানে দুটো সূত্র প্রয়োগ করব। আমরা আই সমান সমান জানি ভি বাই আর। এখানে ভিটা হলো তড়িৎচালক শক্তি বা বিভব পার্থক্য, যেটা 6 ভোল্ট দেওয়া আছে। আরটা হলো বর্তনীর তুল্য রোধ। তাহলে আমরা বর্তনীর তড়িৎ প্রবাহটা পেয়ে যাব। বর্তনীর তড়িৎ প্রবাহ পেয়ে যাওয়ার পরে আমরা যেটা করতে হবে আমাদের, সেটা হলো এই আই সমান সমান, আমরা আবার যেহেতু আমাদের এ এবং বি এর বিভব পার্থক্য বের করতে বলছে, তাহলে এ বি এর বিভব পার্থক্য, এবং এ বির জন্য আমার রোধ ছিল কিন্তু শুধু একটা, সেটাকে যদি আমরা আর1 মনে করি, তাহলে ভিবি ভি এ বি, ভি অফ এ বি সমান আমরা লিখতে পারি আই গুণন আর1। অর্থাৎ আমাদের যে তড়িৎ প্রবাহ বের করব তার সাথে আর1 এর মানটাকে গুণ করে দিলে আমরা এই এ বি এর বিভব পার্থক্য পেয়ে যাব। তাহলে দেখো আমাদের কি কি দেয়া আছে, বা আমরা ধরি প্রথম রোধ, ধরি প্রথম রোধ আর1 সমান সমান 2 ওহম, দ্বিতীয় রোধ আর2 সমান সমান 4 ওহম, তৃতীয় রোধ আর3 সমান সমান 6 ওহম। দেয়া আছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য ভি সমান সমান দেওয়া আছে 6 ভোল্ট। তাহলে আমাদের বলছে এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য। সুতরাং এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য, বিভব পার্থক্য ভি এ বি সমান সমান হট। আচ্ছা, এখানে আগে বর্তনীর তড়িৎ প্রবাহটা বের করে নিয়ে আসতে হবে। তার জন্য আমাদের বর্তনীর তুল্য রোধ জানতে হবে। চিত্রে যদি আমরা খেয়াল করি, এই যে এটাকে আর1 ধরছি আমরা, পরেরটাকে আর2 ধরছি, এবং তারপরটাকে আমরা আর3 ধরছি। এই যে আর1 আর3 এগুলো কিন্তু শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা লিখে নেব চিত্রে আর1 আর2 এবং আর3 শ্রেণী সমবায়ে যুক্ত, শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে সুতরাং বর্তনীর তুল্য রোধ, বর্তনীর তুল্য রোধ, সেটাকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে আর1 প্লাস আর2 প্লাস আর3। তাহলে আর1 এর মান কত? আর1 এর মান 2, আর3 এর মান কত? আর2 এর মান কত? 4, আর3 এর মান কত? 6। তাহলে এটা হবে আমাদের 12 ওহম। এটা হলো আমাদের বর্তনীর তুল্য রোধ। তাহলে সুতরাং বর্তনীর তড়িৎ প্রবাহ, বর্তনীর তড়িৎ প্রবাহ, আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করতে পারি তড়িৎ প্রবাহ। তাহলে ভি আমাদের দেয়া আছে 6 আর আর পেলাম আমরা 12, অর্থাৎ 0.5 তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাহলে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আবার এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য, বিভব পার্থক্য ভি অফ এ বি হলে আমরা এখানে আই সমান সমান ভি অফ এ বি ডিভাইডেড, এই অংশের মধ্যে যেহেতু শুধু আমার আর1 রোধ আছে, এখানে আমরা আর1 লিখব। সুতরাং ভি অফ এ বি আই গুণন আর1। তাহলে আই এর মান আমরা পেয়েছি 0.5 আর আর1 আছে হলো আমাদের 2। তাহলে এটা আমরা পাবো হলো 1 ভোল্ট। অর্থাৎ এ ও বি প্রান্তের মাঝে যে বিভব পার্থক্য, সেটা আমাদের 1 ভোল্ট আসবে। তো এটাই গ নাম্বার, এই পর্যন্তই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করব। দেখো, ঘ নাম্বারে বলছে উদ্দীপকের রোধগুলোকে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী যন্ত্রপাতি দ্বারা প্রতিস্থাপিত করে নকশা প্রণয়নের মাধ্যমে এর উপযোগিতা বিশ্লেষণ করো।
তাহলে বাসাবাড়িতে আমরা রোদ যেগুলো ব্যবহার করব সেগুলো অবশ্যই সমান্তরালে স্থাপন করতে হবে। তাহলে আমরা এখানে একটু লিখে নেব যে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী হবে যখন রোদগুলো সমান্তরালে অবস্থান করবে বা সমান্তরালে রাখা হবে। তাহলে বাসা বাড়িতে ব্যবহার উপযোগী করার ক্ষেত্রে অবশ্যই রোদগুলোকে সমান্তরালে স্থাপন করতে হবে। সমান্তরালে স্থাপন করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা বর্তনীর তুল্যরোধটা বের করে নেব। তাহলে আমরা জানি আমরা জানি 1/RP সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে মানগুলো যদি বসাই আমরা R1 এর মান 2, R2 এর মান হলো 4 এবং R3 এর মান হলো 6। এগুলোকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের 12 হবে লসাগু। তাহলে 2 এর ঘর নামতা আমরা জানি 6 বার করলে হবে। তাহলে এখানে 3 বার করলে এখানে 2 বার। তাহলে এখানে 11/12। এখন আমরা যদি এটাকে উল্টায় দেই যে RP বের করব তাহলে এই পাশটা উল্টে যাবে 12.11। তাহলে এটা আসবে 1.0909। এত ওহম পেলাম আমরা বর্তনীর তুল্যরোধ। তাহলে আমরা ব্যবহার উপযোগী নকশা প্রণয়ন করতে বলছি। আমরা যদি নকশাগুলোকে প্রণয়ন করি তাহলে নকশাটা হবে হলো আমাদের এইরকম। এখানে একটা সুইচ থাকবে, এখানে ফিউজ, এটা হবে ফিউজ, এটাকে আমরা কে লিখতে পারি। তাহলে এখানে একটা ফিউজ, বাল্ব দিছিলাম, এখানে আমরা একটা ফ্রেম দিতে পারি। তারপরে আমাদের যেহেতু যন্ত্রপাতির মাধ্যমে তাহলে রোদগুলো এখন এই যে বাল্ব হলো ফ্যান হলো দিতে হবে। এত মোটা না আসলে। ফিউজ, এখানে আমরা ফ্রিজ দিতে পারি, রাইস কুকার দিতে পারি। আমরা ফ্রিজ দিলাম, ফ্রিজ। মেইন সুইচ দিতে পারি, মেইন সুইচ। এগুলো সবই ফিউজ। এভাবে আমরা সমান্তরালে যন্ত্রপাতির মাধ্যমে রোধগুলোকে প্রতিস্থাপিত করলাম। এখন আমরা এখান থেকে ক্ষমতাটা বের করে আনতে পারি যে সুতরাং ক্ষমতা P সমান সমান V স্কয়ার ডিভাইডেড RP। তাহলে ভির মান কি? আমাদের ভির মান হলো 6 এবং RP কত? 1.0909। তাহলে এটা আসবে 33 ওয়াট। এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।